আপনি বেশি বুঝেন। এই পার্বতী, পার্বতী দেখেছো? তোর কথা শুনে ও চলে গেল না? যা যা, ওর মান ভাঙায় যা, যা মান ভাঙিয়ে নিয়ে যা। আমি পারবো না। ও যা না বাবা, যা না, যা যা। উফ, সত্যি কিচ্ছু বোঝে না। পার্বতী, পার্বতী শোনো। আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি আমার সাথে সব সময় দুর্ব্যবহার করেন। আমি কিচ্ছু বলি না, তাই না? আমি কি সবকিছু সহ্য করবো? আমি কিছু বলি না? আমার কথাটা তো শোনো তুমি। আমি আপনার কোনো কথা শুনবো না। শুনবে না? না। ঠিক আছে, শুনো না, কিন্তু কাল আমি তোমার ব্যাপারে কি কি বলেছি, আমি মনে মনে কি ভাবি, সেটা তো তুমি শুনেছো। মানে? হ্যাঁ, তুমি লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে শুনছিলে না? এখন আমি পার্বতীকে নিয়ে গর্ব করি। পার্বতীকে আমার ভালো লাগে। পার্বতীকে আমি আমি লুকিয়ে লুকিয়ে কিচ্ছু শুনিনি। আচ্ছা আচ্ছা, শোনোনি তাই না? তাহলে একজন তো দাঁড়িয়ে শুনছিল, একটা গাইয়া ভূত, আমি খেয়াল করলাম। ওটা কে ছিল বলো? কি বললেন? হ্যাঁ, গাইয়া ভূত একটা কি দাঁড়িয়ে। বললেন? আরেকবার বলুন। গাইয়া ভূত। আমি গাইয়া ভূত? আমি আপনাকে মেরেই ফেলবো। আপনি কি করছো? আবার কোথায় চলে গেল? এটা কি করছো? আপনি আমায় গাইয়া ভূত কেন মারবে নাকি আমাকে? শোনো পার্বতী, আগে আপনি বলুন কেন গাইয়া ভূত? অন্য রং তো ছিল চারিদিকে, এই আবিরে হাতে কেন মাখলে? অন্য গান তো আছে কত আরো, চাইবো ফিরে তুমি পিছু ডাকলে। চারপাশে কত ফুল ফোটে, পৃথিবী রঙিন হয়ে ওঠে, তুমি আশেপাশে থাকলে। সরি, বলছিলাম যে এই শোন না, বলছি যে বড় বউ তো রাজি, তাহলে এবার বিয়ের আয়োজনটা সেরেই ফেলা যায়। হ্যাঁ, কিন্তু ওই কাকিমণি যদি আবার কি? কাকিমণি যদি কি? কি মনে হচ্ছে তোদের? তোদের কাকিমণি এতটাই নিষ্ঠুর যে দুজনের ভালোবাসার এরকম মধুর পরিণতিতে কাঁটা হয়ে যাবে? না রে, তোরা যতটা খারাপ আমাকে মনে করছিস, আমি বোধহয় ততটা খারাপ নই। তারপর আমার ভাইটা তো আমাকে একেবারে সকলের সামনে মাথা নিচু করে দিয়ে চলে গেল। মা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করব। তোমার ভাই যে পাচারকারীর একজন মাথা, সেটা কি তুমি আগে কখনো জানতে না? কিছু জানতাম না পার্বতী। আমি তো শুধু সম্পত্তির মোহে। সেটাই আমার কাল হলো, বুঝলি? তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।